আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ অন্য আয়াতে জানিয়েছেন ওমাইয়াত্তাকিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আর আল্লাহকে যারা ভয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আল্লাহকে যারা ভয় করে ইয়াজআল লাহু মাখরাজা, মহান আল্লাহ জানিয়েছেন আমি আল্লাহ তাদের জন্য রাস্তা তৈরি করে দেই। আল্লাহর ভয়ে বান্দা তুমি নামাজ পড়া বন্ধ করতে পারো না। আল্লাহর ভয় যদি থাকে মাঘে রমজানের রোজা তুমি নষ্ট করতে পারো না। আল্লাহর ভয়ে যখন বান্দার ভিতরে জায়গা পায়, বান্দা মালের যাকাতটা বুঝে বুঝে আদায় করতে থাকে। ও বাবাজিরা ভাইরা, বান্দার ভিতরে আল্লাহর ভয়ে যখন জায়গা পায়, বান্দা সামর্থ্যবান হলে হজ ব্রত আদায় করে আসে। বান্দার ভিতরে যখন আল্লাহর ভয় জায়গা পায়, বান্দা মিথ্যা কথা বলা বন্ধ করে দেয়। বান্দার ভিতরে যখন আল্লাহর ভয় জায়গা পায়, বান্দা তখন চিটিংবাজি, ধোঁকাবাজি, দাগাবাজি করা বন্ধ করে দেয়। বান্দার ভিতরে যখন আল্লাহর ভয় জায়গা পায়, বান্দা তখন তার জবান হেফাজত করতে বাধ্য হয়। বান্দা তখন কারণ নামে সমালোচনা করে না, কারণ নামে গীবত করে বেড়ায় না, কারণ নামে তোহমত দিয়ে বেড়ায় না, কারণ নামে অপবাদ দিয়ে বেড়ায় না। বান্দার ভিতরে যখন আল্লাহর ভয় জায়গা পায়, বান্দা তখন সব রকমের অন্যায় নিজের জীবন থেকে বর্জন করে চলে। বান্দা মদের বোতলে হাত দেয় না, বান্দা গান শোনায় আর অভ্যস্ত হয়ে পড়ে না। বান্দা তার জীবন থেকে গান বাজনা তখন বর্জন করে। বান্দার ভিতরে যখন আল্লাহ ভীতিটা জায়গা পায়, আল্লাহ পাকের বান্দা তখন সিনেমা দেখা বন্ধ করে দেয়, যাত্রা থিয়েটারে যাওয়া বন্ধ করে দেয়। ও ভাইরা আমার, শরিয়ত বিরোধী অনুষ্ঠানগুলোতে যাওয়া বান্দা তখন বন্ধ করে দেয়। আল্লাহর ভয় জায়গা পেলে বান্দা সুদ খাওয়া বন্ধ করে দেয়, লটারির টিকিট কাটা বন্ধ করে দেয়, টাস পাশা লটারি জুয়া বান্দা বন্ধ করে দেয়, জেনা ব্যভিচার বন্ধ করে দেয়, পর নারী পর স্ত্রীর দিকে কুনজরে তাকানো বান্দা তখন বন্ধ করে দেয়। ও বাবাজিরা ভাইরা, আর এইভাবে যখন আল্লাহর কোন বান্দার ভিতরে আল্লাহর ভয় জাগ্রত হয়, আল্লাহর ভয়ের যখন জাগরণ ঘটে, মহান আল্লাহ জানিয়েছেন ওমাইয়াত্তাকিল্লাহ, আমার যে সকল বান্দারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ভয় করে ইয়াজআল লাহু মাখরাজা, মহান আল্লাহ জানিয়েছেন তাদেরকে আমি বিপদের দিনে বিপদ থেকে বাঁচবার রাস্তা তৈরি করে দেই। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف। মহান আল্লাহ জানিয়েছেন পূর্ণাঙ্গ সূরা নিয়ে আলোচনা করার মতো কন্ডিশন আজ আমার নাই। ও বাবাজিরা ভাইরা, তবে সূরাটার ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, মহান আল্লাহ জানিয়েছেন বান্দার উচিত হলো এই ঘরের মালিকের ইবাদত করা। তিনি মাস্টারের মাস্টার, ডাক্তারের মাস্টার, ইঞ্জিনিয়ারের মাস্টার, আলেমের মাস্টার, তিনি হাফেজের মাস্টার, তিনি মসজিদের ইমামের মাস্টার, তিনি কারি সাহেবের মাস্টার, তিনি মৌলানা সাহেবের মাস্টার, স্টেজের একজন বক্তার মাস্টার। ও বাবাজিরা ভাইরা, কলেজের একজন লেকচারারের মাস্টার, কলেজের প্রিন্সিপালের মাস্টার, একজন রাষ্ট্র পরিচালনাকারীর মাস্টার, একজন রাজনীতি
রাজনীতিবিদের মাস্টার, একজন প্রধানমন্ত্রীর মাস্টার, একজন রাষ্ট্রপতির মাস্টার। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে, তার প্রিয় হাবিবকে দুনিয়ার সর্বস্তরের মানুষদের জন্য মাস্টার বানিয়ে পাঠিয়েছেন। तमाम दुनियार सबार जन्ने जे नबी मास्टार ओ बाबाजीरा भाईरा ओई मास्टार मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु आलाइहि वसल्लम तिनी दुनियार कोनो मानुषेर काछे शेखेन ना, तिनी दुनियार कोनो शिक्षकेर काछे पढ़ाशोना करेन ना, दुनियार कोनो मास्टारेर काछ थेके तिनी ज्ञान धार करेन ना, तिनी ज्ञान अर्जन करेन ना, तिनी डायरेक्ट ज्ञान अर्जन करें रब्बुल आलामीन আল্লাহ পাকের নিকট থেকে। যেমন আমার আল্লাহর হাবিব জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আল্লাহ পাক আমাকে ইলম দান করেছেন, শুধু ইলম দান করেছেন তাই না, ফাআহসানা তালিমি, আল্লাহ পাক আমাকে জ্ঞান দান করেছেন, আল্লাহ আমায় শিক্ষা দান করেছেন এবং তিনি আমাকে শিক্ষাটা দিয়েছেন অতি উত্তম পর্যায়ে। আরেকটু মন খুলে বলেন, তিনি বিশ্বের দরবারে দাঁড়িয়ে আবার দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বলেছেন, হে দুনিয়ার মানুষ মনে রাখো, আমি আল্লাহ পাকে নবী বলছি, ওয়াদাবানি রব্বি ফাআহসানা তাদিবি। ও আমার সাহাবীরা, আর আমার আল্লাহ আমাকে আদব শিখিয়েছেন, আমাকে ভদ্রতা শিখিয়েছেন, আমাকে শিষ্টাচার শিখিয়েছেন, আমাকে সভ্যতা শিখিয়েছেন। আমি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আদব শিষ্টাচার দুনিয়ার কোন মানুষের কাছে শিখি না, আমি ভদ্রতা সভ্যতা বিনয়তার শিক্ষা দুনিয়ার কোন মানুষের কাছে নেই না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ভদ্রতার শিক্ষা দেন আমার আল্লাহ, আমাকে সভ্যতার শিক্ষা দেন আমার আল্লাহ, আমাকে শিষ্টাচার শিক্ষা দেন আমার আল্লাহ, আমাকে নমনীয়তার শিক্ষা দান করেন স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ। তাই আমার আল্লাহ আমাদের নবীরে ডাক দিতেছেন, ইয়া আইয়ুহাল মুদাথির, হে চাদর আবৃত ব্যক্তি, হে বস্ত্রাচ্ছাদিত ব্যক্তি, হে বস্ত্রাবৃত ব্যক্তি। এখানে বস্ত্রাবৃত ব্যক্তি বলতে হে ওই ব্যক্তি যার গায়ে রয়েছে সর্বোন্নত ইলমের চাদর। বললে অনেক দূর চলে যাবে। ও বাবাজিরা ভাইরা, শুরু করেছিলাম, মহান আল্লাহ জানিয়েছেন সূরাতুল মুদাথিরের ভিতরে, ইয়া আইয়ুহাল মুদাথির, মহান আল্লাহ জানিয়েছেন, মহান আল্লাহ জানিয়েছেন, হে চাদর আবৃত ব্যক্তি, হে বস্ত্রাচ্ছাদিত ব্যক্তি, হে বস্ত্রাবৃত ব্যক্তি। আমি শুরু করেছিলাম প্রশ্ন দিয়ে, কিসের বস্ত্র আমার নবীর গায়ে, কিসের চাদর পড়া? ও বাবাজিরা ভাইরা, দুইটা অ্যাঙ্গেল দিয়ে আজ আমি তার ব্যাখ্যা দিয়েছি। চলুন এবার তৃতীয় অ্যাঙ্গেল দিয়ে আর একটা ব্যাখ্যা দেওয়া যাক। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে মুদাসসির বলে ডাকছেন। মুদাসসিরের বাংলা মানে হলো চাদর আবৃত ব্যক্তি অথবা বস্ত্রাবৃত ব্যক্তি অথবা বস্ত্রাচ্ছাদিত ব্যক্তি। কিসের বস্ত্র গায়ে আমাদের নবীর গায়ে কিসের চাদর? ও বাবাজিরা ভাইরা, তার ব্যাখ্যা দিতে যে 3 নম্বরে আমি বলবো, পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে সর্বশ্রেষ্ঠ তাকওয়ার চাদর।
দু নম্বরে বলেছিলাম রসুলের গায়ে জড়ানো সর্বোন্নত সর্বশ্রেষ্ঠ ইলমের চাদর। 3 নম্বরে বলছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে সর্বশ্রেষ্ঠ তাকওয়ার চাদর। এই চাদরটা তৈরি হয়, এই তাকওয়ার চাদরটা তৈরি হয় 2টা জিনিসের মাধ্যমে। 1 নম্বরে রয়েছে ইমতিসালুল আওয়ামির, যার বাংলা মানে হলো আল্লাহর নির্দেশাবলীর পালন করা। আমাদের নবীর গায়ে ছিল ওই তাকওয়ার চাদর। ও বাবাজিরা ভাইরা, বলেছিলাম 2টা কাজের ভিতর দিয়ে ওই তাকওয়ার চাদর তৈরি করে নেওয়া যায়। 1, আমার আল্লাহর নির্দেশাবলী তথা আমার আল্লাহর ফরমানগুলির বাস্তবায়ন। আল্লাহ যত নির্দেশ দিয়েছেন অক্ষরে অক্ষরে সেগুলো মেনে চলার ফলে ও বাবাজিরা ভাইরা, 2, আমার আল্লাহ যে কাজগুলো নিষেধ করে দিয়েছেন ওই কাজগুলো থেকে ওই কাজগুলি নিজের জীবন থেকে দূরে সরিয়ে দিলে। আমার আল্লাহ রাত দিনে 5 বার সালাতের নির্দেশ দিয়েছেন। সালাত যারা আদায় করে, মাঘে রমজানে রোজা রাখবার নির্দেশ দিয়েছেন। রোজা ব্রত যারা পালন করে, মাল থাকলে আমার আল্লাহ যাকাতের নির্দেশ দিয়েছেন। মাল যাদের আছে যাকাতটা যারা বুঝে দেয়, সামর্থ্য থাকলে যারা হজ করে, বাবা মায়ের সেবা করে, প্রতিবেশীর হক আদায় করে, নিকটাত্মীয়ের প্রতি সদাচরণ করে, গরিব এতিম এসির অভাব ক্লিষ্ট দরিদ্রদেরকে ভালোবাসা দান করে। ও বাবাজিরা ভাইরা, মানুষের সাথে স্তর বিশেষ সকলের সাথে ভালো আচরণ, সদ আচরণ করে, ভালো ব্যবহার করে, এদের গায়ে ওই তাকওয়ার চাদরটা তৈরি হয়। ও বাবাজিরা ভাইরা, গভীরভাবে বুঝবেন, উপলব্ধি করুন। আবার আমার আল্লাহ সুদ খেতে মানা করে দিয়েছেন। সুদ যারা বন্ধ করে, গান শুনতে মানা করে দিয়েছেন। গান যারা নিজের জীবন থেকে দূরে সরিয়ে দেয়, জেনা ব্যভিচার করতে আমার আল্লাহ নিষেধ করে দিয়েছেন। আমার আল্লাহর এই নিষিদ্ধ জিনিসগুলোকে যারা নিজের জীবন থেকে বাদ দিয়ে চলে, তারাই নিজেদের গায়ে এই তাকওয়ার চাদরটা চড়াতে পারে। এই আওয়াজ পাওয়ার পর রাসূলুল্লাহ ডাইনে তাকালেন, বামে তাকালেন, সামনে তাকালেন, পিছনে তাকালেন, কিছুই দেখতে পেলেন না। আল্লাহর হাবিব যখন মহাশূন্যের দিকে তাকালেন, আসমানের দিকে তাকালেন, দেখলেন আসমান আর জমিনের মাঝে একটা ঝুলন্ত চেয়ার। একটা চেয়ার ঝুলছে, ঝুলন্ত সেই চেয়ারে বিশাল অবয়বধারী একজন বসে আছে। চেয়ারটাও বিশাল, আর এই বিশাল চেয়ারে যিনি বসে আছেন তার দেহটাও বিশাল। এই দৃশ্যটা দেখে সাময়িকভাবে রাসূলুল্লাহ একটু ভয় পেলেন। এমনকি রাসূলের ভিতরে কম্পন শুরু হলো। গন্তব্যে না যে হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তিনি ফিরে এলেন। এসে বললেন, ও খাদিজা, দাসসিরুনি 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 দাসসিরুনি, তুমি আমার গায়ে বস্ত্র জড়িয়ে দাও, তুমি আমার গায়ে চাদর জড়িয়ে দাও। মা খাদিজা বস্ত্র জড়িয়ে দিলেন, চাদর জড়িয়ে দিলেন। তো আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদর জড়িয়ে দেওয়ার পর রাসূলুল্লাহ ঘরেই অবস্থান করছেন। কারণ একটু আগে তো কম্পন হচ্ছিল, কাঁপনি হচ্ছিল, ভূকম্পন হচ্ছিল। চাদর জড়িয়ে কম্পনটা কমেছে।
ওহী নাজেলের অল্প কিছু দিনের পরের ঘটনা। বয়স 40+। 40 বছরে তো গারে হেরায় প্রথমবার রাসূলের উপরে কোরআন নাযিল হয়। সেই ঘটনার কিছুদিনের পরের ঘটনা এটা। আল্লাহ পাকের নবী তখনও চাদর জড়ানো, ঘরের ভিতরে অবস্থান করছেন। ফেরেশতা জিবরাইল এলেন ওহী নিয়ে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, কারণ জিবরাইল হামিলুল ওয়াহি, জিবরাইল ওয়াহির বাহক। জিবরাইল আলাইহিস সালামের আসল নাম রূহুল আমিন। আল্লাহ কোরআনে বলেছেন নাযালা বিহি রূহুল আমিন, আমি কোরআন নাযিল করেছি রূহুল আমিনের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন না কেন? আর একটু মন খুলে সবাই বলেন। ঠান্ডায় যেন সব জড়িয়ে যাচ্ছে না আপনার। ওখানে কথা বলছে কে? কথা বলছে কে? তুলে দেন তারে। ওখানে থাকবে না, ওটা গল্প করার জায়গা নয়। যদি গল্প করে ওখান থেকে উঠে যাবে। এত টাকা খরচ করে এই পরিবেশ তৈরি করে আশপাশে চিল্লাচিল্লি করবে, এই জিনিস বরদাস্ত করা যাবে না। হাজিরিনে মজলিস, তো সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুত্তাকিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন সাহেবুন নবুওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরেই আছেন। ফেরেশতা জিবরাইল ওহী নিয়ে এলেন। সূরা মুদ্দাসসির নাযিল হলো। নবীকে শোনাচ্ছেন জিবরিল এসে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আল্লাহু আকবার। আর একটু জোরে আওয়াজে বলেন। নবীর গায়ে তখন বস্ত্র জড়ানো না? হ্যাঁ না কিছু বলেন। চাদর জড়ানো না? নবীরে এসে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃত ব্যক্তি। বলছি কাকে ডাকতেছেন? চাদর আবৃত ব্যক্তি বলে কাকে ডাকতেছেন? রাসূলকে ডাকতেছেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। কিসের চাদর? বাস্তবেই রাসূলের গায়ে তখন চাদর জড়ানো, এরকম একটা চাদর রাসূলের গায়ে জড়ানো। এটাই আয়াতের একটা তাফসীর। এখন ডেকে কি বলছেন ওটা আমি পরে বলছি। তাফসীরকারকরা ওই চাদরের আরো অনেক ব্যাখ্যা দিয়েছেন। ফার্স্ট টাইম কি বলেছেন? যে বাস্তবেই আমাদের রাসূলের গায়ে তখন চাদর জড়ানো। সেকেন্ড টাইম বা থার্ড টাইম, ফোর্থ টাইম, ফিফথ টাইম আয়াতের আরো অনেক তাফসীর আছে। চলুন সেকেন্ড টাইম একটা তাফসীর শুনে নেওয়া যাক। সেকেন্ড টাইম আমি যে তাফসীরটা আপনাদের দেব সেটা খুব গুরুত্বপূর্ণ। রাসূলের গায়ে যে চাদরটা জড়ানো, এটা আপনি ধরে নিতে পারেন যে দুনিয়ার নরমাল কোন চাদর এটা না। রাসূলের গায়ের এই চাদরটা ইলমের চাদর, জ্ঞানের চাদর।
সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন না, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে জ্ঞানী কোন মানুষ জন্মায় না। রাসূল তো শ্রেষ্ঠ জ্ঞানী। সুবহানাল্লাহ বলতেছেন না তো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যে জ্ঞান রাসূলের ছিল, এই জ্ঞান আল্লাহ পৃথিবীর দ্বিতীয় কাউকে দেননি। এই কারণেই তো বিশ্বের দরবারে দাঁড়িয়ে তিনি বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, ও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক আমাকে तमाम দুনিয়ার সর্বস্তরের মানুষদের জন্য শিক্ষক রূপে পাঠিয়েছেন। সকলের জন্য আমার আল্লাহ আমাকে মাস্টার হিসাবে পাঠিয়েছেন। আর একটু মন খুলে বলেন, কাকে পাঠিয়েছেন? রাসূলকে। কি হিসাবে পাঠিয়েছেন? অ্যাজ এ টিচার, একজন শিক্ষক। তিনি সবার মাস্টার। ওই চেয়ারগুলো প্লিজ ওখান থেকে তুলে দাও না ছোট ভাই। ওই বাচ্চাগুলো ওখানে বসবে না, মায়ের কাছে চলে যা করে। তুলে দাও, তুলে দাও। ওরা ওদের মায়েদের কাছে চলে যাক। ওই টুকু টুকু বাচ্চা ওরা থাকবে ওদের মায়েদের কাছে। প্রয়োজনীয় চেয়ারগুলোতে আপনারা বসেন। অনেকক্ষণ ধরে গেজাগেজি করছে ওরা। নীরব পরিবেশ ছাড়া দুটো কথা ভালোভাবে বলাও যায় না, বোঝানোও যায় না। নবী পৃথিবীতে সকলের জন্য মাস্টার, মাস্টারের মাস্টার, ডাক্তারের মাস্টার, ইঞ্জিনিয়ারের মাস্টার, বৈজ্ঞানিকের মাস্টার, আলেমের মাস্টার, হাফেজের মাস্টার, কারি সাহেবের মাস্টার, স্টেজের একজন বক্তার মাস্টার, সমাজের মুফতি সাহেব যারা তাদের মাস্টার, স্কুলের হেডমাস্টার যারা তাদেরও মাস্টার, কলেজের লেকচারার যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরও মাস্টার। সুবহানাল্লাহ বলুন। আর একটু মন খুলে বলেন, এমন একজন মাস্টারকে আমরা আমাদের নেতা হিসাবে পেয়েছি। হিসাবে পেয়েছি? হ্যাঁ, আমরা তো ভাগ্যবান। যারা রাষ্ট্র চালাচ্ছে না, এরা তো রাষ্ট্রনীতির কিচ্ছু বোঝে না। মাইন্ডে নেন না যেন। আমাদের দেশে যারা রাষ্ট্র নেতা, রাষ্ট্র চালাতে গেলে রাষ্ট্র পরিচালনার জ্ঞান থাকতে হবে, এবং সেইটা ঠান্ডা করে রাষ্ট্র চালাতে গেলে রাষ্ট্র পরিচালনার পর্যাপ্ত পরিমাণ জ্ঞান থাকতে হবে। আমাদের দেশে রাষ্ট্রবিজ্ঞান পড়ানো হয় 11 থেকে। রাষ্ট্রবিজ্ঞান বলে একটা বই আছে, অনেকে যারা অন্তত 11-12 পর্যন্ত পড়েছেন বা তার চেয়ে বেশি পড়েছেন। রাষ্ট্রবিজ্ঞানে আবার অনার্স পিজি করা যায়, মানে গ্রাজুয়েশনে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়া যায়, মাস্টার্স বা MA তে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করা যায়। মানে দেশ কি করে পরিচালনা করতে হবে, রাষ্ট্র কি করে পরিচালনা করতে হবে। কোন ক্লাস থেকে পড়ানো হয়?
11 11 মানে একাদশ শ্রেণী, মাধ্যমিকের পরে। খুব লজ্জার সাথে বলতে হয়, যে দেশে রাষ্ট্রবিজ্ঞান পড়ানো হয় 11 থেকে, সেই দেশে রাজনীতির আঙ্গিনায় দেখা যায় ক্লাস 3 পাঁচদেরকে। বুঝতে পারেননি? পেরেছেন কি? পারেন বলেন? আর একজন এমএলএ, তা তোমার যোগ্যতা? তাহলে আমি 4 পাস। নেতারাই যখন দেশ চালাবে, তাহলে রাষ্ট্রবিজ্ঞান তাদের পড়া থাকতে হবে। আমাদের প্রধানমন্ত্রী মাননীয় চাওয়ালা, মাননীয়, বলুন যবে থেকে আমাদের মাননীয় চাওয়ালা ক্ষমতা এসছেন, মানুষকে ঠান্ডা হয়ে খুব একটা থাকতে দেয়নি। নোটবন্দি থেকে নিয়ে, আর কোনটা বলি আর কোনটা বাদ দেই, এনআরসি থেকে নিয়ে, সিএএ থেকে নিয়ে, কাশ্মীরের 370 ধারা রদ থেকে নিয়ে, 3 তালাকের বিরুদ্ধে বিল আনা থেকে নিয়ে, 3 তালাকের বিরুদ্ধে বিল আনা থেকে নিয়ে, ওয়াকাফ আইন বাতিল করা থেকে নিয়ে, এট লাস্ট SIR, এখন যেটা সব ফর্ম ফিল আপ করা চলছে, মানুষের মাথা ঠান্ডা নেই ভাই। কি জানি কি হয়, নতুন করে যে তালিকা আসবে না, তাতে আমার নাম থাকে কি না থাকে, বাদ তো যেতেই পারে। আমি আপনাদের বলছি, আপনি একজন জেনুইন ভোটার তো, SIR হওয়ার পরে আপনার নাম ফাইনাল লিস্টে নাম আসতে পারে। আপনার আবার ছুটোছুটি করতে হবে, হেডেক নিতে হবে। এটাও হতে পারে যে প্রয়োজনে আপনাকে আদালতেও যেতে হচ্ছে, যে আমার 14 পুরুষ দেশের নাগরিক, আমার নামটা গেল কোথায়, হতে পারে। এর পরেও বলছি, প্রতিবেশী গ্রামের মানুষ হিসাবে টেনশন নেবেন না, মাথা গরম করবেন না, কাজ ঠান্ডা মাথায় করতে হবে। যত তাড়াতাড়ি পারেন SIR এর ফর্মটা ফিল আপ করে জমা দেবেন। বিএলও যারা আছেন, আপনার নাম যদি লিস্টে নাও আসে, বিএলওর উপরে আক্রমণ করবেন, ওর কোনো দোষ নেই। বুঝতে পারেননি? কিচ্ছু পারবে না, আপনি যেভাবে জমা করবেন ও সেইভাবে জমা করে দিয়ে আসবে, ওই পর্যন্ত ওর কাজ শেষ। বাট লিস্ট বানানো কাজটা তো ওর নয়। আপনার নাম না এলে আপনি যে বিএলওর উপরে রাগঝাল দেখাবেন, তোর জন্য আমার নাম লিস্টে নেই, না, এতে বিএলওর কোনো দোষ নেই। নাম যদি নাও থাকে লিস্টে, ফাইনাল লিস্টে, মাথা গরম করার কোনো জায়গা নেই। আপনি এদেশের নাগরিক ছিলেন, আছেন, থাকবেন। আমরা পাকিস্তান থেকে আসিনি, আমরা আফগানিস্তান থেকে আসিনি, আমাদের পূর্বপুরুষ ওপার বাংলা থেকে আসেনি। ঠিক না ঠিক বলবেন তো? আমরা এদেশের নাগরিক। হ্যাঁ, আমাদের নামের বানানের একটু ভুল ভ্রান্তি, স্পেলিং এর একটু ভুল ভ্রান্তি থাকতেই পারে। আপনার রেশন কার্ডে একরকম নাম, আই কার্ডে আর এক রকম নাম, আধার কার্ডে আর এক রকম নাম। পারলে পরে ঠান্ডা মাথায় সবগুলো একরকম করে নেবেন। শুধু আমাদের ভুল না গো, শুধু এইটা আমাদের ভুল না, ওই তো
এই যে ওই যে কি বলছিল মনে নেই, ভুলে গেছেন তো আপনারা? হ্যাঁ, রাষ্ট্রবিজ্ঞান পড়ানো হয় 11 থেকে, আর রাষ্ট্র নেতা বানানো হয় 3 পাস। 3 পাস লোকে যখন আপনার একটা সার্টিফিকেট দেবে, সে কতটাই বা আপনার বানান সোজা করে দিতে পারে? বুঝতে পারেননি? উত্তর দেওয়া যাচ্ছে না। হ্যাঁ, তবে ওয়ালা তাহজানু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন। ভরসা আল্লাহর উপরে করুন, সাহায্য আল্লাহর কাছে চান, টেনশন করে কিচ্ছু হবে না। রাসূলুল্লাহ যখন মাথায় একটু প্রেসার আসতো, রাসূলুল্লাহ দাঁড়িয়ে আল্লাহু আকবার সালাত আদায় করতেন আমার আল্লাহর খুশির জন্য। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন। তাম পৃথিবীর ঈমানওয়ালাদের নির্ভরতার একটাই জায়গা, তাদের রব। তাদের বলুন বলুন, তাদের রব। সুতরাং আপনি আল্লাহর উপরে ভরসা করুন। আল্লাহ এই জালিমরা আমাদের শান্তিতে থাকতে দিতে চাইছে না, এই সায়ারটা ভালো করে হতে দেন। আমি বলছি অ্যাকচুয়াল তো এখনো তো আমাদের বঙ্গের বড় বড় লিডার, যারা কোন পার্টির লিডার আপনারা বুঝতে পারবেন, আমি পার্টির নামও নিচ্ছি না, তারা তো ভাবছে যে মুসলমানদেরকে মাইনাস করবে। এসা একটা হতে দেন। যদি 10% মুসলিমের নাম বাদ যায়, আপনি জানবেন 90% তারগা নাম বাদ যাবে। শুধু সময়ের অপেক্ষা। আমি আগেই বলেছি যে আমরা উড়ে আসিনি, আমরা তুর্কিস্তানের লোক না, আফগানের লোক না, পাকিস্তানের লোক না, কাজাকিস্তানের লোক না। আমরা ইরান ইরাক থেকে আসিনি, সৌদি আরব থেকে আসিনি, আমাদের পূর্বপুরুষরা বাংলাদেশ থেকে আসিনি। আমরা এদেশের নাগরিক ছিলাম, আছি, আগামী দিনেও ইনশাল্লাহ থাকবো। ইনশাল্লাহ বলে একটু নামাজের মুসাল্লায় বসে এই কথাগুলো আপনি কারে ডেকে বলবেন? জোরে বলুন। আপনার এমন একজন আছেন, তাম দুনিয়ার কেউ আপনাকে আশ্রয় দিতে না পারে। মুসলমানদের একজন আছেন, তিনি মুসলমানদেরকে তাড়িয়ে দেন না। তিনি ঈমানওয়ালাদেরকে তার দরবার থেকে কখনোই তিনি মাহরুম করেন না। তিনি কে? সবাই বলুন এবং জোরে আওয়াজে বলেন, তিনি কে? আল্লাহ। তবে মুসলমানের কাজ, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ওয়াকাল আল্লাহু ইন্নী মাআকুম, মহান আল্লাহ জানিয়েছেন ও আমার বান্দা বান্দিরা শোনো, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে, আল্লাহ যাদের সঙ্গে আছেন ভয় আছে? আরে জোরে বলতেছেন না কেন? ভয় আছে? নেই। আল্লাহর রহমত যাদের সঙ্গে আছে তাদের তো ভয় লাগা উচিত না, তাদের তো ডর থাকা উচিত না, তাদের ভিতরে আতঙ্ক কাজ করা উচিত, তাদের ভিতরে টেনশন কাজ করা উচিত। আমি আমার কথাটা বলছি, এসআইআর নিয়ে আমার এক বিন্দু টেনশন কখনো হয়নি।
খুব বেশি যদি হয় এর পরবর্তী ধাপ NRC, যেটা অসমে হয়েছে, জাতীয় নাগরিক পঞ্জি। তো মন বাইরে দিলে হবে না ভাই সাহেব, জাতীয় নাগরিক পঞ্জি করে খুব বেশি হলে তার আগে ডিটেনশন ক্যাম্প তৈরি করলে জাতীয় নাগরিক পঞ্জিতে যাদের নাম জায়গা না পাবে ডিটেনশন ক্যাম্পে ভরে দিতে পারে। তা ডিটেনশন ক্যাম্প জেলখানা, ধরে নেন জেলখানার থেকে আরেকটু খারাপ কি আছে বলুন, কি আছে? দেখতে দেখতে আমার বয়স 40-41, আপনারা অনেকে আছেন এনা আমার বয়সের বড়, ক বছরই বা এই পৃথিবীতে বাঁচব? জেলখানার বাইরে বা ডিটেনশন ক্যাম্পের বাইরেই নাই থাকলাম 70 বছর, 80 বছর, 90 বছর, তার চেয়ে বেশি তো যাবে না। ঈমানওয়ালাদের জেলখানার ভিতরেই কি, জেলখানার বাইরেই কি? ইউসুফ আলাইহিস সালাম জেলখানার ভিতরে আল্লাহর জন্য সাজদা দিতেন। সুবহানাল্লাহ কয় না? আর একটু মন খুলে বলেন কোথায়? হ্যাঁ, জেলখানায় কি আর জেলখানার বাইরে কি, বাইরেই কি আর জেলখানার ভিতরে কি? ইমানদারদের জন্য তো সব সমান। আল্লাহ জেলখানার বাইরেও তোমার ডাকবো, যদি কোনোদিন অকারণে আমি বন্দী হয়ে যাই, আমি বন্দী জীবনেও তোমাকে ভুলবো না আল্লাহ। তোমাকে ভুলবার মতো কোনো জায়গা আমার নেই, জমিনে তোমাকে ছেড়ে আমি কোথাও থাকবো না। যে সকল বান্দাদের চিন্তা ভাবনা চেতনা টেন্ডেন্সি ভিউ এই রকম, ভয় কিসের তাদের? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ অন্য আয়াতে জানিয়েছেন ওমাইয়াত্তাকিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আর আল্লাহকে যারা ভয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আল্লাহকে যারা ভয় করে ইয়াজআল লাহু মাখরাজা, মহান আল্লাহ জানিয়েছেন আমি আল্লাহ তাদের জন্য রাস্তা তৈরি করে দেই। একটু মন খুলে বলেন, তারা বিপদে আছে, বিপদ থেকে বাইরে বেরিয়ে আসবার রাস্তা তৈরি করে দেই। তারা কারাগারের ভিতরে আছে, মহান আল্লাহ জানিয়েছেন ওই কারাগার থেকে বেরিয়ে আসবার জন্য আমি আল্লাহ রাস্তা তৈরি করে দেই। তারা অভাবে আছে, অভাব অনটন দারিদ্রতা থেকে বেরিয়ে আসবার রাস্তা তৈরি করে দেই। তারা জুলুম অত্যাচারের ভিতরে আছে, জুলুম অত্যাচারের গণ্ডির ভিতরে আছে, মহান আল্লাহ জানিয়েছেন তাদেরকে আমি আল্লাহ জুলুম অত্যাচারের গণ্ডির বাইরে বার করে দেই। সুবহানাল্লাহ বলতেছেন না? কে বার করে দেয়? আল্লাহ। রাস্তা তৈরি করে দেয় কে? আল্লাহ। বান্দার কি করতে হবে? বান্দাকে কি করতে হবে? আল্লাহর ভয়। আল্লাহর ভয়ে বান্দা তুমি নামাজ পড়া বন্ধ করতে পারো না। আল্লাহর ভয় যদি থাকে মাঘে রমজানের রোজা তুমি নষ্ট করতে পারো না। আল্লাহর ভয়ে যখন বান্দার ভিতরে জায়গা পায়, বান্দা মালের যাকাতটা বুঝে বুঝে আদায় করতে থাকে। ও বাবাজিরা ভাইরা, বান্দার ভিতরে আল্লাহর ভয় যখন জায়গা পায়, বান্দা সামর্থ্যবান হলে হজ ব্রত আদায় করে আসে। বান্দার ভিতরে যখন আল্লাহর ভয় জায়গা পায়, বান্দা মিথ্যা কথা বলা বন্ধ করে দেয়। বান্দার ভিতরে যখন
আল্লাহর ভয়ে জায়গা পায় বান্দা তখন চিটিংবাজি ধোঁকাবাজি দাগাবাজি করা বন্ধ করে দেয়। বান্দার ভিতরে যখন আল্লাহর ভয়ে জায়গা পায় বান্দা তখন তার জবান হেফাজত করতে বাধ্য হয়। বান্দা তখন কারণ নামে সমালোচনা করে না, কারণ নামে গীবত করে বেড়ায় না, কারণ নামে তোহমত দিয়ে বেড়ায় না, কারণ নামে অপবাদ দিয়ে বেড়ায় না। বান্দার ভিতরে যখন আল্লাহর ভয় জায়গা পায় বান্দা তখন সব রকমের অন্যায় নিজের জীবন থেকে বর্জন করে চলে। বান্দা মদের বোতলে হাত দেয় না, বান্দা গান শোনায় আর অভ্যস্ত হয়ে পড়ে না, বান্দা তার জীবন থেকে গান বাজনা তখন বর্জন করে। বান্দার ভিতরে যখন আল্লাহ ভীতিটা জায়গা পায় আল্লাহ পাকের বান্দা তখন সিনেমা দেখা বন্ধ করে দেয়, যাত্রা থিয়েটারে যাওয়া বন্ধ করে দেয়। ও ভাইরা আমার, শরিয়ত বিরোধী অনুষ্ঠানগুলোতে যাওয়া বান্দা তখন বন্ধ করে দেয়। আল্লাহর ভয় জায়গা পেলে বান্দা সুদ খাওয়া বন্ধ করে দেয়, লটারির টিকিট কাটা বন্ধ করে দেয়, টাস পাশা লটারি জুয়া বান্দা বন্ধ করে দেয়, জেনা ব্যভিচার বন্ধ করে দেয়, পর নারী পর স্ত্রীর দিকে কুনজরে তাকানো বান্দা তখন বন্ধ করে দেয়। ও বাবাজিরা ভাইরা, আর এইভাবে যখন আল্লাহর কোন বান্দার ভিতরে আল্লাহর ভয় জাগ্রত হয়, আল্লাহর ভয়ের যখন জাগরণ ঘটে, মহান আল্লাহ জানিয়েছেন ওমাইয়াত্তাকিল্লাহ, আমার যে সকল বান্দারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ভয় করে ইয়াজআল লাহু মাখরাজা, মহান আল্লাহ জানিয়েছেন তাদেরকে আমি বিপদের দিনে বিপদ থেকে বাঁচবার রাস্তা তৈরি করে দেই। আরেকটু মন খুলে বলেন, কে রাস্তা তৈরি করে দেয়? বান্দার কি করতে হবে বলেন? আল্লাহর ভয়। আল্লাহর ভয় কোনটা? ভয় করি, আল্লাহর ভয় করো তাহলে হ্যাঁ করি, তাহলে নামাজ পড়ো তাহলে না। আল্লাহর ভয় করো তাহলে হ্যাঁ করি, তাহলে এই রমজান মাস চলতেছে তুমি দিনের বেলা চা খাচ্ছ, তাহলে চা খালি কি হবে? আল্লাহর ভয় আমার আছে। শুনছেন আমার আওয়াজ নাকি? হ্যাঁ, তাহলে আল্লাহর ভয় করো, তাহলে হ্যাঁ করি। তাহলে মোবাইলে সিনেমা দেখতেছো, তাহলে সিনেমা হয়তো একটু দেখি, কিন্তু আল্লাহর ভয় করি। তাহলে আল্লাহর ভয় আছে, তাহলে আছে। তাহলে মাঝে মাঝে মিথ্যা কথা বলো, তাহলে মিথ্যা কথা বললে কি হবে? আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় না করলে হবে? শুনছেন আমার কথা নাকি? হ্যাঁ হ্যাঁ, এই অল্প কিছু মানুষ যারাই আছেন, মাই রিকোয়েস্ট, আল্লাহকে ভয় করুন। মিথ্যা কথা বলবো না। ভয় কার? জোরে বলেন। রাস্তা দিয়ে একজন সুন্দরী মহিলা যাচ্ছে, আর মেয়েদের তো ভাই এখন পর্দা পশিদা বলতে কিছু নেই, আছে কি? প্যান্ট পরা, স্কিন টাইট গেঞ্জি পরা, লজ্জায় মাথা নিচু, ওন্না ফন্না, মেয়েদের এখন আর কিচ্ছু লাগে না। রাস্তায় বার হলে নিজের চোখ হেফাজত করা কি কঠিন একটা সময় চলছে আমাদের সামনে। এরপরেও আপনাকে কি করতে হবে? আল্লাহর ভয়। কি করতে হবে? ছোট্ট একটা সূরা আছে জানেন? সূরাটার নাম কোরাইশ। নাম কি? কিছু বলে না, বলেন বলেন। কুরাইশ। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া
আমানাহুম মিন খাউফ। মহান আল্লাহ জানিয়েছেন পূর্ণাঙ্গ সূরা নিয়ে আলোচনা করার মতো কন্ডিশন আজ আমার নাই ও বাবাজিরা ভাইরা। তবে সূরাটার ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। মহান আল্লাহ জানিয়েছেন বান্দার উচিত হলো এই ঘরের মালিকের ইবাদত করা। এই ঘর মানে কাবা ঘর। এই ঘর মানে বলেন, একটু কথা বলেন। পুরো ঝিমিয়ে গেলে তো আমি কথা বলতে পারবো না। না, আল্লাহ বলতেছেন বান্দার উচিত এই ঘরের রবের ইবাদত করা। কোন ঘর? কাবা ঘরের রব কে? হ্যাঁ, আল্লাহ ওইটাই বলতেছেন। আমরা জানো বললাম আল্লাহ কাবা ঘরের রবের জন্য আমরা ইবাদত করলে কাবা ঘরের রব আমাদেরকে কি দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়ে বললেন আল্লাযী আত'আমাহুম মিন জু'। মহান আল্লাহ বললেন তোমরা যদি কাবা ঘরের রবের ইবাদত করো, কাবা ঘরের রব তোমাদেরকে কাবা ঘরের রব তোমাদেরকে দুইটা জিনিস দিবেন। আমরা বললাম কি দিবেন কাবা ঘরের রব? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এক নম্বরে কাবা ঘরের রব আল্লাযী আত'আমাহুম মিন জু'। মহান আল্লাহ জানিয়েছেন কাবা ঘরের রব তোমাদেরকে ক্ষুধা লাগলে খাবার দিবেন। আরেকটু মন খুলে বলেন, ক্ষুধা লাগলে কি দেবেন? আমরা বললাম আর কি দেবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়ে বললেন ওয়া আমানাহুম মিন খাউফ। মহান আল্লাহ বললেন কাবা ঘরের রব তোমাদের ভয় লাগলে নিরাপত্তা দান করবেন। আরেকটু মন খুলে বলেন, এসআইআর এর ভয় লাগতেছে না? হ্যাঁ কিনা বলেন, ভয় লাগবে না? কে জানি কিসে কি হয়, নাম থাকে কি থাকে না। আমার তো ওই 11টা কাগজের ভিতরে একটাও নেই। অনেকে আছে যাদের 2002 সালে নাম নেই, আবার 11 দফা কাগজের ভিতরে একটাও নেই। না পাসপোর্ট আছে, না বার্থ সার্টিফিকেট আছে, আবার না মাধ্যমিক লেভেলের কোনো বা এইচএস লেভেলের কোনো বোর্ডের দেওয়া কোনো শংসাপত্র আছে, কোনোটাই নেই। বলে আমার না বিরাট ভয় হচ্ছে। কেন, কি হয়েছে? তাহলে আমার তো 11 দফা কাগজের কোনো কাগজ নেই। সম্ভাবনা খুব প্রবল যাদের বাবা মায়ের নাম 2002 সালের লিস্টে আছে তাদের কাছে কোনো কাগজ ওরা বলুন চাইবে না। কাগজ চাইতে পারে তাদের, হ্যাঁ, যাদের বাবা মায়ের নামও 2002 সালের লিস্টে নেই। এরপরও বলছি ভাই সাহেব, আমাদের মূল দায়িত্ব ছিল আল্লাহর দিকে রুজু হয়ে যাওয়া। আমাদের সবচাইতে বড় অভাব যেটা, সেটা আমাদের ভিতরে আল্লাহর ভয় নেই, আল্লাহর ইবাদত নেই, আল্লাহর আইনের মান্যতা দেওয়ার মতো মন বলুন কেন নেই? আল্লাহর সাহায্য কেমনে আসবে? কেমনে আমরা আল্লাহর উপর ভরসা করতে পারি? কোচিটা মোটেই পড়ে না। পরীক্ষার কাছাকাছি এসে লোকে জিজ্ঞেস করলে বলে পরীক্ষার জন্য না খুব টেনশন হচ্ছে আমার। তাহলে পড়াশুনো কর। পরীক্ষার জন্য টেনশন হয় কিন্তু পড়াশুনো কর। ঠিক মুসলিমদের কন্ডিশন। বলে পরকালের না বিরাট ভয় হয়, তাহলে ইবাদত কর, ভয় কেটে যাবে। ইবাদত নেই, আল্লাহকে ডাকবার নাম নেই। মসজিদ গুলোতে যান, নামাজে 5 জন 7 জন,
মেয়েদের কন্ডিশন, অধিকাংশ মেয়েরা মোবাইল ফোনে ব্যস্ত। কিসে ব্যস্ত? ঘন্টার পর ঘন্টা মেয়েরা ফোন চালাচ্ছে, বিভিন্ন সিরিয়াল, বিভিন্ন সিরিজ ঘন্টার পর ঘন্টা দেখছে। মুসলমান ঘরের ছেলে মেয়েদের নজর থাকা উচিত ছিল কোরআনে। কিসে? কোরআনে। নজর এখন মোবাইলে। উঠতি প্রজন্মের বাচ্চাদের নজর থাকা উচিত ছিল পড়াশোনা, বইয়ে, কেতাবে। ওদের দৃষ্টি ফ্রি ফায়ার আর পাবজিতে। ঘন্টার পর ঘন্টা মোবাইলে ফ্রি ফায়ার খেলতেছে। আছে না নেই? আর কিছু বলছেন না কেন? হ্যাঁ, কোথায় কোরআন? কোথায় নামাজের মুসাল্লা? কোথায় নামাজের জন্য ওয়েটিং? আসর পড়েছি, আবার মাগরিব পড়তে হবে, অপেক্ষায় আছে। সূর্য লাল হয়ে যাচ্ছে, প্রায় ওয়াক্ত হয়ে গেল, চল মসজিদের দিকে যাই। মা বোনেরা সূর্যের দিকে তাকাচ্ছে আর বলছে মাগরিবের ওয়াক্ত চলে আসতেছে, আবার নামাজ পড়তে হবে। মাগরিবের নামাজ পড়ে জেকের ফেকের করে একটু কোরআন তেলাওয়াত করছে। কেউ ডাকলে বলছে এশার নামাজ পর্যন্ত আমার আর ডাকিস নে, এশার নামাজ পড়ে একেবারে আমি নামাজের মুসাল্লা ছেড়ে উঠবো। মুসলমানের উচিত ছিল নামাজের পাটিতে চোখ রাখা। মুসলমানের সন্তানদের উচিত ছিল কোরআনুল কারিমে চোখ রাখা। সকাল আর সন্ধ্যায় কোরআনুল কারিমের একটু তেলাওয়াত করা। মুসলমান ভুলে গেছে। চলুন কামব্যাক করি। রসুলের গায়ে কিসের চাদর? মোবাইলটা দাও এবার। ভুলে গেছেন? হ্যাঁ, ইলমের চাদর। মনে আছে কিসের চাদর? বলেন না কেন? বলেন। ইলমের চাদর। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইলমের চাদরটা আল্লাহ তার রসুলের গায়ে পরিয়ে দিয়েছেন। আর একটু মন খুলে বলেন, যে জ্ঞান রসুলুল্লাহ বিতরণ করে গেছেন, এই জ্ঞান পৃথিবীর কেউ আর বিতরণ করতে পারিও নি কেউ। বলছিলাম কি, তিনি মাস্টারের মাস্টার, ডাক্তারের মাস্টার, ইঞ্জিনিয়ারের মাস্টার, আলেমের মাস্টার, তিনি হাফেজের মাস্টার, তিনি মসজিদের ইমামের মাস্টার, তিনি কারি সাহেবের মাস্টার, তিনি মৌলানা সাহেবের মাস্টার, স্টেজের একজন বক্তার মাস্টার। ও বাবাজিরা ভাইরা, কলেজের একজন লেকচারারের মাস্টার, কলেজের প্রিন্সিপালের মাস্টার, একজন রাষ্ট্র পরিচালনাকারীর মাস্টার, একজন রাজনীতিবিদের মাস্টার, একজন প্রধানমন্ত্রীর মাস্টার, একজন রাষ্ট্রপতির মাস্টার। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে, তার প্রিয় হাবিবকে দুনিয়ার সর্বস্তরের মানুষদের জন্য মাস্টার বানিয়ে পাঠিয়েছেন। তামাম দুনিয়ার সবার জন্য যে নবী মাস্টার, ও বাবাজিরা ভাইরা, ওই মাস্টার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দুনিয়ার কোনো মানুষের কাছে শেখেন না, তিনি দুনিয়ার কোনো শিক্ষকের কাছে পড়াশোনা করেন না, দুনিয়ার কোনো মাস্টারের কাছ থেকে তিনি জ্ঞান ধার করেন না, তিনি জ্ঞান অর্জন করেন না, তিনি ডাইরেক্ট জ্ঞান অর্জন
করেন রব্বুল আলামিন আল্লাহ পাকের নিকট থেকে, যেমন আমার আল্লাহর হাবিব জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আল্লাহ পাক আমাকে ইলম দান করেছেন, শুধু ইলম দান করেছেন তাই না, ফাআহসানা তালিমি, আল্লাহ পাক আমাকে জ্ঞান দান করেছেন, আল্লাহ আমায় শিক্ষা দান করেছেন, এবং তিনি আমাকে শিক্ষাটা দিয়েছেন অতি উত্তম পর্যায়ে। আর একটু মন খুলে বলেন, তিনি বিশ্বের দরবারে দাঁড়িয়ে আবার দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বলেছেন, হে দুনিয়ার মানুষ মনে রাখো, আমি আল্লাহ পাকে নবী বলছি, ওয়াদাবানি রব্বি ফাআহসানা তাদিবি। ও আমার সাহাবীরা, আর আমার আল্লাহ আমাকে আদব শিখিয়েছেন, আমাকে ভদ্রতা শিখিয়েছেন, আমাকে শিষ্টাচার শিখিয়েছেন, আমাকে সভ্যতা শিখিয়েছেন। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আদব শিষ্টাচার দুনিয়ার কোন মানুষের কাছে শিখি না। আমি ভদ্রতা, সভ্যতা, বিনয়তার শিক্ষা দুনিয়ার কোন মানুষের কাছে নেই না। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে ভদ্রতার শিক্ষা দেন আমার আল্লাহ, আমাকে সভ্যতার শিক্ষা দেন আমার আল্লাহ, আমাকে শিষ্টাচার শিক্ষা দেন আমার আল্লাহ, আমাকে নমনীয়তার শিক্ষা দান করেন স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ। আর একটু মন খুলে বলেন, আমি কারোর কাছে শিখি না, আমি শিখি শুধু আল্লাহর কাছে, আর তামাম দুনিয়া আমাকে দেখে শেখে। সেই নবীরে যখন ঘুম পাচ্ছে নাকি, ঘুম পাচ্ছে না তো, সেই নবীকে যখন আমরা নেতা হিসাবে পেলাম, যার গায়ে পৃথিবীর সর্বোন্নত জ্ঞানের চাদর, ইলমের চাদর, তাই আমার আল্লাহ আমাদের নবীরে ডাক দিতেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, হে চাদর আবৃত ব্যক্তি, হে বস্ত্রাচ্ছাদিত ব্যক্তি, হে বস্ত্রাবৃত ব্যক্তি। এখানে বস্ত্রাবৃত ব্যক্তি বলতে হে ওই ব্যক্তি যার গায়ে রয়েছে সর্বোন্নত ইলমের চাদর। আর একটু মন খুলে বলেন, আমরা আমাদের নবীকে চিনলামই না। নবীকে ছেড়ে অন্যদেরকে মডেল বানালাম। জোয়ান যুবক ছেলেদের কাছে মডেল ফুটবলাররা, মডেল ক্রিকেটাররা, মডেল সিনেমা জগতের নায়ক নায়িকারা। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলেন। জোয়ান যুবক ছেলে আর যুবতী মেয়েদের কাছে মডেল ভালো গায়ক গায়িকারা, ভালো ড্যান্সাররা, এরা ওদের ফলোয়ার, এরা নবীর ফলোয়ার নয়। হাজেরিনা মজলিস, নবীর গায়ে কোন চাদর? জ্ঞানের চাদর। শুধু জ্ঞান না, শ্রেষ্ঠ জ্ঞান। শুধু শ্রেষ্ঠ জ্ঞান না, এমন জ্ঞান যে জ্ঞান ডাইরেক্ট আমার আল্লাহ তার পেয়ারা রাসূলকে দান করেছেন। আরেকটু মন খুলে বলেন, দুনিয়ার কোন মানুষের কাছে ধার করা জ্ঞান রাসূলের নয়। মুসলমানদের কাছে এখন সেই কোরআনের কথাও ভালো না, এন হাদিসের কথাও মুসলমানদের ভালো লাগে না। পক্ষে গেলে নিবে, বিপক্ষে গেলে নামাজের কথা বলবেন নিবে না, রোজার কথা বলবেন নিবে না, টাকা আছে হজের কথা বলবেন নিবে না।
সুদের বিরুদ্ধে বলবেন, কোরআন দিয়ে আর হাদিস দিয়ে মুসলমানের বাচ্চা নেবে না। লটারির বিরুদ্ধে বলবেন, মুসলমানের বাচ্চা নেবে না, কারণ এটা ওর বিরুদ্ধে যাচ্ছে। গান বাজনার বিরুদ্ধে বলবেন, নেবে না। যাত্রা থিয়েটারের বিরুদ্ধে বলবেন, নেবে না। লোকের হক নষ্ট করে খাবার এগেনস্টে বলবেন, মুসলমানের বাচ্চা বলুন, হ্যাঁ মেরে কেটে খাওয়া পার্টি, এ তো দেশ জুড়ে আছে, আছে না নেই? আরে হ্যাঁ না বলবেন তো। কিছু লোক আছে ভালো জামা কাপড় পরে ভালো গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, অথচ কোনো কাজ করে না, চলে কি করে? আপনি দুবেলা জি হিসাব মতো 12 ঘন্টা 14 ঘন্টা খাটতেছেন, তাই সংসার চালানো আপনার জন্য টাফ হয়ে যাচ্ছে। সেই সমাজে এক শ্রেণীর মানুষ দেখবেন কিচ্ছু করে না, বাবারও কিছু ছিল তাও না, অথচ ভালো জামা কাপড় পরে ভালো গাড়ি টাড়ি পরে ভালো গাড়ি টাড়ি ব্যবহার করছে, 3 লাখ টাকার ঘড়ি পরতেছে, লোকের দেখাচ্ছে আর বলে ঘড়িটার দাম কত জানিস? তাহলে কত? তাহলে 3 লাখ। আসে থেকে এটা কি বলবেন? চিটিংবাজি ছাড়া অন্য কিছু কথা বলেন না কেন? চিটিংবাজি ছাড়া অন্য কিছু? বিশ্বের দরবারে দাঁড়িয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিটারদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। চিটার বিশ্বের দরবারে দাঁড়িয়ে হযরত মুহাম্মদ মাতালের বিরুদ্ধে লড়াই করেছিলেন, মদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, জুয়ার বিরুদ্ধে লড়াই করেছিলেন, লটারির বিরুদ্ধে লড়াই করেছিলেন। আজ মুসলমানের বাচ্চা সেসব কথা নেবে না। যান ডন্ডিনাটে, যান সাতচুড়ায়, লটারি কাটার জন্য যত ভিড়, সব মুসলমানের বাচ্চারা। কে বাত ভুল হয়ে যাচ্ছে? হ্যাঁ, নবীরে আল্লাহ সর্বোন্নত ইলমের চাদর চাপিয়ে দিয়েছেন গায়ে। সর্বশ্রেষ্ঠ জ্ঞানের চাদর কার গায়ে? মুসলমানদের নবীর গায়ে। সুবহানাল্লাহ কয় না? আর একটু মন খুলে বলেন, হে মুসলিম কমিউনিটি, হে মুসলিম সমাজ, তুমি একজন শ্রেষ্ঠ নবীকে পাওয়ার পরে, শ্রেষ্ঠ লিডারকে পাওয়ার পরে, এমন ব্যক্তিকে পাওয়ার পর যার গায়ে জ্ঞানের সর্বশ্রেষ্ঠ চাদরটা জড়ানো, সেই রকম একজন নবীকে পাওয়ার পরেও তোমার জীবনকে পরিবর্তন আনতে পারলে না, সভ্যতার আঙিনায় তুমি আসতে পারলে না, ভদ্রতার গণ্ডির ভিতরে তুমি প্রবেশ করতে পারলে না, তুমি চিটিংবাজি দূর করতে পারলে না, তুমি লটারি কাটা দূর করতে পারলে না, তুমি মদের বোতল হাত থেকে দূরে ঠেলে দিতে পারলে না, হে মুসলিম জাতি, তোমার চাইতে দুর্ভাগা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে কে থাকতে পারে? শ্রেষ্ঠ নবীকে পেলে বাট মর্যাদা দিতে পারলে না, শ্রেষ্ঠ নেতা পেলে বাট মর্যাদা দিতে, বলুন বলুন, মনে আছে একবার বলেছিলাম, নবীজি বলতেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমাকে পাঠিয়েছেন জানো সাহাবীরা, পৃথিবীবাসীর মাস্টার করে। সুবহানাল্লাহ। সবাই একটু জোরে সোরে বলেন না, বড্ড স্লো, যেন মনে হচ্ছে বিশাল ঠান্ডা পড়তেছে। একটু জোরে যে কজন আছেন মিলেমিশে বলেন দিন সুবহানাল্লাহ। নারা তাকবীর, নারা তাকবীর। যে কজন আছেন তো একটু আওয়াজ তো দিতে হবে। হায় রে আফসোস, পারলো না মুসলমানরা। ভাই সাহেব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার মাস্টার যদি হয়, আমারও মাস্টার, হ্যাঁ না বলে না, আমারও মাস্টার, আপনাদেরও, জোরে বলেন মাস্টার। আমাদের ঘরের মা বোন যারা, তাদেরও জোরে বলেন। ছাত্র যদি মাস্টারের কথা না শোনে, মাস্টার খুশি হয়? হ্যাঁ, হাম লোক কেমন ছাত্র, আমরা সেই নবীর কেমন ছাত্র আছি। আর আমাদের ঘরের মেয়েগুলো, এরাই বা রসুলের কেমন ছাত্রী।
আমি কি বলছি কিছু বুঝতেছেন? এখনো বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেন। যদি মেনে না নেন, এই হালে কবরে যাবেন। কবরে 3 নম্বর প্রশ্ন যখন হবে, ওমান নবী জুকা, কে 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 তোর নবী? আপনার নবীর নাম আপনার মুখে আসবে না। আমি এটা বলে যাচ্ছি আজকে। নবীর নাম, নবীর ব্যাপারে যখন কোশ্চেন করা হবে কবরে, কে 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 তোমার নবী, আপনি কি জবাব দেবেন? বলুন, জবাব তো দিতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা জবাব দিতে হবে ও মুহাম্মাদুন নবীজি, আমার নবী, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তোমার নবীরে তো তুমি মানলে না, তাম দুনিয়ায় তো তুমি মানলে না। তুমি কেমনে কবরে বলবা যে আমার নবী মুহাম্মদ, আমার নেতা মুহাম্মদ? নেতা হিসাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো তুমি মানলেই না। মাস্টার হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো মানলে না। মা বোন যারা আছেন, আপনাদের নবী আপনাদের জন্য শিক্ষক, আপনারা তার ছাত্রী। আপনাদের মাস্টার, মাস্টার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের দরবারে দাঁড়িয়ে তিনি আপনাদেরকে পর্দার ফতোয়া দিয়েছেন। কিসের ফতোয়া? ও দুনিয়ার মেয়েরা, ও আমার উম্মতিরা, ও আমার উম্মতিনীরা, তোমরা আমার ছাত্রী, আমি তোমাদেরও মাস্টার। মাস্টার হিসাবে তোমাদের জন্য বলছি, মেয়েরা তোমরা পর্দা করো, পর্দায় থাকো, তোমাদের অঙ্গ প্রত্যঙ্গে ঢেকে রাখো। মেয়েরা পারেনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাস্টার হিসাবে মেনে নিতে, মেয়েরা পারেনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের লিডার, তাদের নেতা হিসাবে মেনে নিতে। আমরাও পারিনি, তারাও পারেনি। পারলে আজকে মুসলিম কমিউনিটির এই দুর্দশা থাকতো না ভাই। বললে অনেক দূর চলে যাবে। ও বাবাজিরা ভাইরা, শুরু করেছিলাম, মহান আল্লাহ জানিয়েছেন সূরাতুল মুদ্দাসসিরের ভিতরে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, মহান আল্লাহ জানিয়েছেন, মহান আল্লাহ জানিয়েছেন, হে চাদর আবৃত ব্যক্তি, হে বস্ত্রাচ্ছাদিত ব্যক্তি, হে বস্ত্রাবৃত ব্যক্তি। আমি শুরু করেছিলাম প্রশ্ন দিয়ে, কিসের বস্ত্র আমার নবীর গায়ে, কিসের চাদর পড়া? ও বাবাজিরা ভাইরা, দুইটা অ্যাঙ্গেল দিয়ে আজ আমি তার ব্যাখ্যা দিয়েছি। চলুন এবার তৃতীয় অ্যাঙ্গেল দিয়ে আর একটা ব্যাখ্যা দেওয়া যাক। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে মুদ্দাসসির বলে ডাকছেন। মুদ্দাসসিরের বাংলা মানে হলো চাদর আবৃত ব্যক্তি, অথবা বস্ত্রাবৃত ব্যক্তি, অথবা বস্ত্রাচ্ছাদিত ব্যক্তি। কিসের বস্ত্র গায়ে আমাদের নবীর, আমাদের নবীর গায়ে কিসের চাদর? ও বাবাজিরা ভাইরা, তার ব্যাখ্যা দিতে যে 3 নম্বরে আমি বলবো, পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে সর্বশ্রেষ্ঠ তাকওয়ার চাদর। সুবহানাল্লাহ। 1 নম্বরে কি বলেছিলাম? চাদর বলতে দুনিয়ার এই চাদর, মনে আছে? আরে হ্যাঁ না বলবেন তো? 2 নম্বরে বলেছিলাম রাসূলের গায়ে জড়ানো সর্বোন্নত সর্বশ্রেষ্ঠ ইলমের চাদর। 3 নম্বরে বলছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে সর্বশ্রেষ্ঠ তাকওয়ার চাদর। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, কিসের চাদর? তাকওয়ার চাদর। এই চাদর দোকানে কিনতে পাওয়া যায় না, ডন্ডিহাটে পাওয়া যায় না, শাকচুড়ে পাওয়া যায় না, কুশিরহাটে পাওয়া যায় না, বারাসাতে পাওয়া যায় না, কলকাতায় পাওয়া যায় না, দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদে পাওয়া যায় না, গুজরাটে পাওয়া যায় না, সুরাটে পাওয়া যায় না, জি মিরাটে পাওয়া যায় না। এই চাদর তাম ভারতের কোথাও পাওয়া যায় না, ভারতের বাইরে গেলেও
ইন্দোনেশিয়াতে পাওয়া যায় না, জার্মানে পাওয়া যায় না, জাপানে পাওয়া যায় না, আমেরিকায় পাওয়া যায় না, আফগানে পাওয়া যায় না, পাকিস্তানে পাওয়া যায় না, বাংলাদেশেও পাওয়া যায় না, পৃথিবীর কোন দেশে এই চাদর কিনতে পাওয়া যায় না। এর নাম তাকওয়ার চাদর। কিসের চাদর? এই চাদর নিজে বানিয়ে নিতে হয়, হাত দিয়ে বানানো যায় না। এই তাকওয়ার চাদর কেমনে তৈরি হয় জানো? জানো না? এই চাদরটা তৈরি হয়, এই তাকওয়ার চাদরটা তৈরি হয় দুইটা জিনিসের মাধ্যমে। এক নম্বরে রয়েছে ইমতিসালুল আওয়ামির, যার বাংলা মানে হলো আল্লাহর নির্দেশাবলীর পালন করা। শুনছেন নাকি? এই তাকওয়ার চাদর কেমনে তৈরি হয়? যারা আল্লাহর নির্দেশ পালন করে তাদের জন্য এই চাদর তৈরি হয়। তারা এই চাদর গায়ে দিয়ে ঘুরে বেড়ায়, বাট ওই চাদর আবার দেখা যায় না। আর যেই এই লোকগুলো মরে যায় না, আমরা কবরে রেখে আসি খালি গায়ে তো কাফন জড়িয়ে, এছাড়া আর কোনো পোশাক, আর কোনো পোশাক দেওয়া হয় না। আমরা কবরে রেখে আসি, আর আমার আল্লাহ ফেরেশতাদের বলেন, ও ফেরেশতারা, দুনিয়ায় না ওরা তাকওয়ার চাদর পরিহিত ছিল, তাই ওদের গায়ে তোমরা জান্নাতের পোশাক জড়িয়ে দাও। আমাদের নবীর গায়ে ছিল ওই তাকওয়ার চাদর। ও বাবাজিরা ভাইরা, বলেছিলাম দুইটা কাজের ভিতর দিয়ে ওই তাকওয়ার চাদর তৈরি করে নেওয়া যায়। এক, আমার আল্লাহর নির্দেশাবলী তথা আমার আল্লাহর ফরমানগুলির বাস্তবায়ন। আল্লাহ যত নির্দেশ দিয়েছেন অক্ষরে অক্ষরে সেগুলো মেনে চলার ফলে, ও বাবাজিরা ভাইরা, দুই, আমার আল্লাহ যে কাজগুলো নিষেধ করে দিয়েছেন ওই কাজগুলো থেকে ওই কাজগুলি নিজের জীবন থেকে দূরে সরিয়ে দিলে, আমার আল্লাহ রাত দিনে 5 বার সালাতের নির্দেশ দিয়েছেন। সালাত যারা আদায় করে, মাঘে রমজানে রোজা রাখবার নির্দেশ দিয়েছেন। রোজা ব্রত যারা পালন করে, মাল থাকলে আমার আল্লাহ যাকাতের নির্দেশ দিয়েছেন। মাল যাদের আছে যাকাতটা যারা বুঝে দেয়, সামর্থ্য থাকলে যারা হজ করে, বাবা মায়ের সেবা করে, প্রতিবেশীর হক আদায় করে, নিকটাত্মীয়ের প্রতি সদাচরণ করে, গরিব এতিম এসির অভাব ক্লিষ্ট দরিদ্রদেরকে ভালোবাসা দান করে, ও বাবাজিরা ভাইরা, মানুষের সাথে স্তর বিশেষ সকলের সাথে ভালো আচরণ, সদ আচরণ করে, ভালো ব্যবহার করে, এদের গায়ে ওই তাকওয়ার চাদরটা তৈরি হয়। ও বাবাজিরা ভাইরা, গভীরভাবে বুঝবেন, উপলব্ধি করুন। আবার আমার আল্লাহ সুদ খেতে মানা করে দিয়েছেন। সুদ যারা বন্ধ করে, গান শুনতে মানা করে দিয়েছেন। গান যারা নিজের জীবন থেকে দূরে সরিয়ে দেয়, জেনা ব্যভিচার করতে আমার আল্লাহ নিষেধ করে দিয়েছেন। আমার আল্লাহর এই নিষিদ্ধ জিনিসগুলোকে যারা নিজের জীবন থেকে বাদ দিয়ে চলে, তারাই নিজেদের গায়ে এই তাকওয়ার চাদরটা চড়াতে পারে। আর একটু মন খুলে বলেন, এই যে তবে তাকওয়ার শ্রেষ্ঠ চাদরটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে। সুবহানাল্লাহ বলো। আর একটু মন খুলে বলেন, হ্যাঁ, আল্লাহর নিষেধ করে দেওয়া জিনিসগুলি নিজের জীবন থেকে যারা বাদ দেয়, তারাই ওই তাকওয়ার চাদরের অধিকারী হয়। আর তারা মরে গেলে আমরা যেই কবরে রেখে আসি, আমার আল্লাহ তাদের গায়ে জান্নাতের পোশাক পরিয়ে দেয়। আর একটু খুশি হয়ে বলবেন না? বিশ্বাস হয় না? হয় না? হ্যাঁ, ব্যাস এই আজকের মজলিসে যারা আছেন, তাকওয়ার চাদর একটা জোগাড় করুন। এ বলো বাড়ির ভাবিও দেখতে পাবে না, আপনার গায়ে থাকবে তা ভাবিও দেখতে পাবে না। মিথ্যা কথা বলবো না, আল্লাহ মানা করে দিয়েছেন। তাহলে আর আমার শরীরে আমি তাকওয়ার চাদর জড়াতে, বলো, খুব শীত লাগতেছে, আজকে আর ফজরের নামাজ পড়বো না। ফজরের নামাজ নষ্ট করলে
আমার গায়ে আর তাকওয়ার চাদর বলেন। এই তাকওয়ার একটা চাদর, ওই মরে গেলে আমরা পুরুষ 3টে করে কাপড় দেবে না? হ্যাঁ না বলে না? এই সঙ্গে শরীরে এই তাকওয়ার চাদরটা সঙ্গে করে নিয়ে যেতে হবে। তাকওয়ার একটা পোশাক আছে, ওই পোশাকটা সঙ্গে করে নিয়ে যেতে হবে। ইনশাআল্লাহ বলুন, সবাই আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। 1.5 ঘন্টা সময় বরাদ্দ ছিল, উঠে ওই জন্য মোটেই দেরি করিনি। দরুদ শরীফ একবার পড়া হয়নি না? পড়া হয়নি, সত্যি পড়া হয়নি। ভাবতেছিলাম কি যে সময়টা লস করব না, তার নেন এখন একবার দরুদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাজরিনে মজলিস, এখন আমার বিদায় ঘন্টা বেজে গেল। পরবর্তী হযরত মাওলানা জুলফিকার সাহেব হুজুর, তিনি সেই হাকিমপুর বর্ডারের কাছে বাড়ি, সীমান্তে বাড়ি, যোগ্য মানুষ, এলেম ওয়ালা মানুষ। ওনার কাছে কোরআন সুন্নাহের কিছু বয়ান শুনেন। আমার তো খানিকটা বাংলা ওয়াজ টাইপের নাকি, তবু চেষ্টা করেছি কোরআন হাদিস দিয়ে আপনাদেরকে মোটামুটি যেভাবে আপনাদের কাছে উপস্থাপন করলে আপনারা বোঝেন, আমি তো আমার মতো আপ্রাণ চেষ্টা করেছি। শেষ কথা কি বলেছি, যে কোনো মূল্যে হোক এই তাকওয়ার পোশাক বা তাকওয়ার একটা চাদর আপনাকে জোগাড় করতে হবে, যেটা কোরআনের 8 পারা সূরা আরাফের 26 নম্বর আয়াতের পরিভাষায় যেটাকে বলা হয় লেবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক। এটা একটু জোগাড় করুন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আর মানসিক টেনশন যখনই হবে 2 রাকাত নামাজ পড়ে নেবেন, দেখবেন টেনশন আল্লাহ দূর করে দিচ্ছেন। কবুল করুন তিনি, বলুন আমিন। যখনই কোনো টেনশন ব্রেনে দেখবেন আসছে, আপনি সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ পড়ুন। এবং নামাজটা খুব একাগ্রতার সাথে হতে হবে, দুনিয়ার কোনো খেয়াল থাকলে হবে না। টেনশন কমিয়ে দেবেন আল্লাহ। আর সে রাজু কই? রাজু, রাজু তো মোটামুটি খাদিজা মাদ্রাসার খুব খেদমত করে, আপনারা জানেন। হ্যাঁ, সদস্য কত তোমার এখন? 113। ওরে সামনের বছরে আমি টার্গেট দিচ্ছি 150। আস্তে আস্তে উপরে উঠতে হবে, তো না নিচে নামতে হবে। এখন আপনাদের উত্তর গোলাইচন্ডী খাদিজার সদস্য সংখ্যা 113। অনেকে এখনো পয়সা দেননি, যারা পয়সা দেননি ওর কাছে পয়সা দিয়ে দেবেন। প্রতি বছর আপনাদের পয়সা খাদিজায় যে জমা করে আসে। এবার তুমি কত জমা করেছো বলো? 11,300 টাকা এই গ্রাম থেকে জমা পড়েছে। এরকম 100 গ্রাম যদি থাকে খাদিজা কত টাকা পাবে বোঝেননি?